একটা বিষয়ে আমরা সম্পূর্ণ একমত হয়েছি, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় যিনি প্রধান থাকবেন তিনি তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে। আজকে আলোচনা খুব ভালো এনভায়রনমেন্টে আমরা করছি আলহামদুলিল্লাহ। একটা বিষয়ে আমরা সম্পূর্ণ একমত হয়েছি, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখন থেকে বাদ চলে যাবে, এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন। এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। যদি বিরোধীদলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রী পরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয়ের সিদ্ধান্তের জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এটা মূল প্রিন্সিপাল ইমপ্রুভমেন্ট হচ্ছে যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলেরই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় যিনি প্রধান থাকবেন তিনি তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় নেতা বা নেত্রী ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশ ক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, অন্যতে যাবে। আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে, কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তার সে অধিকার থাকবে। কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থার দরকার কিনা এই প্রভিশনটা থাকে না। আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা একমত না। উনি যদি দাওয়াত পাওয়ার পরে না যান তাহলে তো সেটা তার সিদ্ধান্তের ব্যাপারে। এইটা টেকনিক্যাল বিষয়, এটা আমরা এখানে আলোচনা করিনি, আমরা ফরমেশনের কথা আলোচনা করেছি। এটা ওয়ার্কেবল একটি জায়গায় তো আমাদের যেতে হবে।